হ্যাঁ বৌদি, এই তো খুব ভালো হচ্ছে। এবার এক ঢোকে খেয়ে নাও দেখি। কিচ্ছু হবে না বৌদি, তুমি কিচ্ছু বুঝতে পারবে না। খাও খাও, খেয়ে নাও। ইয়েস, 3 দিন কমপ্লিট। 3 দিন? কিসের 3 দিন ভাই? তুমি যদি পরপর 3 দিন লক্ষ্মী ছেলের মতো এই দুধটা খেয়ে নাও তাহলে তোমাকে প্রাইজ দেব। এই রে, মুখোশকে সত্যিটা বলেছিলাম। আরে তুমি না দুধ খাচ্ছ কিনা সের উপর তো আমাকেই দাদা ভাইকে দিতে হবে, সেটাই বলছিলাম। আমি যাই। আচ্ছা যাও। আরে ভাই কি হলো, লাগেনি তো? না 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 বৌদি, লাগেনি আমার। কি হলো? ওই ভাই পালালো কেন? আর কি করছিল এখানে? নিশ্চয়ই পাকা পাকা কথা বলছিল। মোটেই না, আপনি তো ওকে এত বড় একটা দায়িত্ব দিয়েছেন, ওটাই করছিল। আমি চিকুকে দায়িত্ব দিয়েছি। কি? আরে আপনার তো সব যত রাজ্যের বাজে নিয়ম, রোজ নাকি খাবার পর দুধ খেতে হবে। আমার আর দুধ খেতে ভালো লাগে না বাবা। মানে আমি চিকুকে দায়িত্ব দিয়েছি তোমায় দুধ খাওয়ানোর? কি বলছো কি গৌরী? এটা চিকু তোমায় বলেছে? বুঝেছি, চিকুটা না দিন দিন বড্ড পাকা হচ্ছে। এটা কিছু ব্যবস্থা করতে হবে। যাই হোক, তুমি পড়তে বসো। কেন আপনি এরকম বলছেন কেন? ও বেচারা কি করেছে? সেসব শুনে তোমার কোনো কাজ নেই, যাও পড়তে বসবে যাও। বাবা রে বাবা, ঠিক আছে পরেই শুনবো। এখন আবার বেশি জিজ্ঞাসা করলে তো বকাবকি শুরু করবেন। একদম ঠিক ধরেছো গৌরী, যাও পড়বে, যাও 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 যাও। বসছি, কিন্তু আজকে আমি মিষ্টি খেতে খেতে পড়বো। অজগর আসছে তেরে, আয় আমটি খাবো পেরে, ইঁদুর ছানা ভয়ে মরে, ঈগল পাখি পাছে ধরে। এত সারল্য একটা মানুষের মধ্যে কিভাবে থাকে? তুমি বোধহয় মানুষ নও গৌরী, তুমি অন্য কিছু। তোমায় যত দেখি তত মুগ্ধ হয়ে যায়। সকলি তোমারি ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমারি ইচ্ছা। অঙ্গে
তুমি কি করছো বলো তো মা? বারবার মালাটা খুলে দিচ্ছ। আমার সাথে দুষ্টুমি করছো না? পরে নাও দেখি, তুমি মালাটা পরে নাও। মা, এটা কি হচ্ছে বলো তো? তুমি কেন এরকম করছো? হ্যাঁ, আচ্ছা এবার বুঝেছি তুমি মালাটা কেন পরতে চাইছো না। তোমার জন্য তো শুকনো ফুলের মালা আনা হয়েছে। এ কি আর তোমার গলায় শোভা পায়? সত্যি তো, কারি বা ভালো লাগবে এরকম ফুলের মালা পরতে? আমাদের গ্রামে তো আমি বড় বড় পঞ্চমুখী জবা তুলে আমার বড় মাকে পরাতাম। তোমারও তো সেই রকম মালা পরতে ইচ্ছা করে, তাই না মা? দাঁড়াও, কি করি বলো তো এখন? এই বাড়িতে তো সব গাছ থাকলেও পঞ্চমুখী জবার গাছ নেই। আচ্ছা, আমি কিছু একটা ব্যবস্থা করছি। তুমি কিন্তু আবার অভিমান করে বসে থেকো না, ঠিক আছে? আসছি আমি। গৌরী, এই গৌরী। ও মা, গৌরী তো এখানেও নেই। এই ভাই, তুই গৌরীকে দেখেছিস রে? কি গৌরী? গৌরীকে তুই এখন পাবি না। পাবো না মানে কি বলছিস তুই? হ্যাঁ, তুই খেয়াল করে দেখবি গৌরী এই টাইমটাতে সাধারণত নিরুদ্দেশ থাকে। তারপর মোটামুটি বাড়ির সবাই যখন চিন্তায় আদমরা হয়ে যায়, খবরের কাগজে নিউজ বেরোবার উপক্রম হয়, তখন গৌরী টুক করে বাড়ি ফিরে আসে। তুই না পারিস বটে, একই ওকে কোথাও খুঁজে পাচ্ছি না, সেই জন্যই তো তোর কাছে এলাম। না, ও এখানে নেই। আর তুই এত চিন্তা কেন করছিস? খেয়াল করে দেখবি আশেপাশে কোথাও আছে। কোথাও হয়তো গিয়ে আম চুরি করছে বা জাম চুরি করছে বা কারোর বাড়িতে কাঁঠাল চুরি করছে। আমি আর এখন এই নিয়ে একদম চিন্তা করি না। খালি ওকে বলে রেখেছি যে বাড়ির আশেপাশেই থাকতে, যাতে প্রয়োজন পড়লে ঘাটটা ধরে বাড়িতে নিয়ে আসতে পারি। ঘাট ধরে ওকে বাড়িতে নিয়ে আসবি তুই? সত্যি বাবার পারি না তোকে নিয়ে। কোথাও তো পাচ্ছি না, এবার কি করি? এই তো, এই তো পঞ্চমুখী জবার গাছ। উফ, যাক বাবা, পেলাম। এবার এটা দিয়ে মায়ের জন্য মালা গেঁথে দেবো, মা খুব খুশি হবে। ये क्या हो रहा है? क्या আবার ফুল নিচ্ছি। एक तो चोरी, ऊपर से सीना चोरी। नाना काका, चोरी ना, मायर জন্য ফুল लेता है। नेता? अब ये नेता कहाँ से आ गया? खैर छोड़ो, तुम ये बताओ, तुम हमारे गार्डन में घुसी कैसे? ঘুষি? ওরে বাবা কাকা, ঘুষি টুসি মেরো না গো। আমি ফুল নিতে এলাম আর তুমি শেষে মারবে? তবে যাই বলিস ভাই, গৌরী মেয়েটা কিন্তু দারুণ। ওর মধ্যে না একটা অদ্ভুত ট্যালেন্ট আছে, জানিস তো, সবার মন জয় করে নেবার। তুই দেখ না, এই কদিনেই বাড়ির প্রত্যেককে কিরকম আপন করে নিয়েছে। আর সত্যি কথা বলতে কি বলতো ভাই, বাড়ির সবাই ওকে খুব ভালোবেসে ফেলেছে রে। সবাই নয়। তুই মায়ের কথা বলছিস না রে? এই ভাই, তুই তো জানিস মা একটু এরকমই। হ্যাঁ, আমি মানছি মা হয়তো এখন গৌরীকে মেনে নিতে পারছে না, কিন্তু তুই আমার কথা মিলিয়ে নিস, একদিন ঠিক গৌরী মায়ের মন জয় করে নেবে। মায়ের মন? মায়ের মন বলে কি সত্যি কিছু আছে দি ভাই? কি বলছিস কি ভাই, এটা কি ধরনের কথা? আমি ঠিকই বলছি দি ভাই, তোর তো কিছুই অজানা নয়। আমি বিশ্বাস করি না যে মা কারুর জন্য কিছু ভাবতে পারে। মায়ের মন বলে সত্যি কিছু নেই দি ভাই। না হলে তুই বল না, কত ছোটবেলায় বাড়ির সবার অমতে আমাকে হোস্টেলে দিয়ে এসেছিল। আমি আমার শৈশব, আমার কৈশোরে বেড়ে ওঠা সবটা তোদের থেকে আলাদা। ওই ছোটবেলায় আমার পরিবারের থেকে আমাকে দূরে সরিয়ে দিয়েছিল মা, ফলে তোদের কারুর সাথে কোনো কানেকশনই তৈরি হয়নি। ভাই প্লিজ দেখ, এভাবে বলিস না। আর বিশ্বাস কর, আমি তোর মনের অবস্থাটা বুঝতে পারছি। না দি ভাই, তুই চাইলেও সেটা বুঝতে পারবি না। তোরা প্রত্যেকে হই হই করে ছোট থেকে বড় হয়েছিস, আমি চিরকালই একা। আমাদের ফ্যামিলিতে এত লোক থাকা সত্ত্বেও আমি কখনো তাদের ছায়া পাইনি।
কোনোদিনও আমি মায়ের স্নেহ পাইনি দিভাই। আর যখন কোনো কারণে আমি বাড়ির প্রত্যেকের উপর রুড হয়ে যায়, সবার থেকে দূরে সরে যায়, তখন বলা হয় যে ঈশান এরকমই, ঈশান আলাদা থাকতে পছন্দ করে। কিন্তু এটা কেউ ভাবার চেষ্টা করে না যে ঈশান কেন এরকম। তুই বল না দিভাই, এই সব কিছুই কি মায়ের জন্যই হয়নি? আমি জানি ভাই, আমি তো সবটাই জানি, কিন্তু জানিস তো মাকে যখনই জিজ্ঞেস করা হয়েছে প্রত্যেকবারই একই কথা বলেছে যে এই পদক্ষেপটার পেছনে মায়ের কোনো একটা বড় কারণ ছিল। কি এমন কারণ ছিল দিভাই যেটার জন্য আমাকে এতটা কষ্ট পেতে হয়েছিল? তুই জানিস, মা যেদিন আমাকে হোস্টেলে নিয়ে গিয়েছিল সেদিন আমি জানতামও না যে আমাকে আমার ফ্যামিলির থেকে এতটা দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। মা যখন চলে আসছিল আমি মায়ের হাত ধরে হাউ হাউ করে কেঁদেছিলাম। বলেছিলাম যে মা আমাকে ছেড়ো না, আমাকে বাড়ি নিয়ে চলো, আমাকে এভাবে এখানে একা ফেলে রেখে যেও না। মা আমার কান্না উপেক্ষা করে আমার হাত ছাড়িয়ে গাড়ি নিয়ে চলে গিয়েছিল। আর সেদিন থেকে আমার জীবনে মায়ের ভূমিকা চলে গেছে দিভাই। আমি মাকে অন্তত আর কোনোভাবেই ভরসা করি না। আমি বিশ্বাস করি না যে মায়ের মন কোনোদিনও গলতে পারে, কারণ ওই যে বললাম যে মায়ের মন বলে কিচ্ছু নেই। अरे कौन है ये लड़की? क्या तब से उल्टा सीधा बोले जा रही है? अरे तुम वही चोरनी हो ना जो उस दिन राय बाबू के बगीचे से आम चुराई थी? राय बाबू का दरवान हमको सब कुछ बोल दिया है। तुम्हें तो मैं देखता हूँ। কাকা তো আমার কথা কিছু বুঝতেই পারছে না। না, মনে হচ্ছে আমাকে হিন্দিতেই কোনো রকমে বোঝাতে হবে এবার। निकलो निकलो मेरे बगीचे से, चोरी करने आई है। ना ना काका, আমি চোরি नहीं किया, तुम भूल बुझता है। এই গাছপালা ফল ফুল সব তো মা का ही है, সব আমাদের মাই দেতা है। তাই মায়ের জন্য ফুল নিলে সেটা চোরি নয় গো, সেটা পুণ্য। মা খুশি होता है। अच्छा, माँ खुशी होता है। হ্যাঁ গো, মা তো সবার জন্য এসব দেতা है নাকি? এতে আমার তোমার কি আছে? এই জগতে যা কিছু দেখছো সব মায়ের, আর মায়ের জিনিসটা সন্তানরা নেবে না তো কে নেবে? আসলে ওই মায়ের ফুলের মালাটা না ভালো নয়, শুকনো ফুল দিয়ে বানানো, তাই মা বলেছে মায়ের পছন্দ হয়নি। সেই জন্য তো তোমাদের বাগানে ফুল দেখে নিতে এলাম। এতে দোষের কি গো কাকা? তুমি আমাকে ফুল দেবে না? माँ बोले थे भालो फूल चाहिए, इसीलिए हमने तुमको ये फूल दिया। बहुत अच्छे से माला बना के माँ को देना, माँ बहुत खुश होगी। তুমি খুব ভালো গো কাকা, আমি তোমার কথা মাকে বলবো। আচ্ছা কাকা, এখন আমি আসি। হ্যাঁ, মা আমার জন্য অপেক্ষা করতে হয়, আমি আসলাম। अच्छा अच्छा। ए बेटी बेटी, ए बेटी सुनो 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 सुनो। কি গো কাকা? माँ के लिए ये गाछ ले जाके अपने बगीचे में लगा देना, बहुत अच्छी तरीके से फूल होगा। फिर उसका माला बना के माँ को पहनाना, माँ बहुत खुश होगी। ठीक है, ये लो। তুমি কি ভালো গো কাকা, মা এই ফুলটা খুব পছন্দ করে, মা খুব খুশি হবে জানো তো। আমি এক্ষুনি গিয়ে এই গাছটা পুঁতে দেবো, আর তুমি কিন্তু দেখতে আসবে গাছটা কত বড় হলো। হ্যাঁ আচ্ছা, এখন আসি। हाँ, बहुत अच्छी बिटिया है। আমি আসছি মা, তোমার জন্য পঞ্চমুখী জবা দিয়ে মালা গেঁথে দেব, তোমার খুব পছন্দ হবে, দেখো।
अनादिं सुरादिं मखादिं भवादिं মা গো, কি সুন্দর লাগছে তোমাকে। তোমাকে কিন্তু পঞ্চমুখী জবার মালায় খুব ভালো মানায় মা। তাহলে তাহলে এবার খুশি হয়েছো তো? वचस्तयनीयं किमुच्चाटनीयं स्वरूपं त्वदीयं আমি জানতাম মা, আমি জানতাম তোমার খুব পছন্দ হবে। स्वर्गदात्री। আচ্ছা বেশ, তাহলে তোমার সাথে একটু গল্প করি। জানো তো মা আজকে কি হয়েছিল? আমি তো বাগানে তোমার জন্য ফুল তুলতে গেছি। ওই বাগানের দারোয়ান কাকাটা না খুব ভালো ছিল। আমাকে তো ফুল দিয়েছে, তার সাথে সাথে একটা চারা গাছও দিয়েছে জানো। তুমি দেখো, ওই চারাতে ফুল ফুটলে তোমাকে রোজ আমি মালা গেঁথে দেবো, ঠিক আছে? আচ্ছা মা, জানো তো আমার না আরেকটা ইচ্ছে করছে, তোমাকে আজকে নিজে হাতে রান্না করে খাওয়াবো। আচ্ছা মা বলো তো তুমি কি খাবে? কি রান্না করব তোমার জন্য? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি দেখছি। আমি জানি আমি যা ভালোবেসে রান্না করব তুমি তাই খেয়ে নেবে। আচ্ছা মা আমি আসি, হ্যাঁ? ও তুমি, আমি তোমাকে একদম দেখতে পাইনি গো। তোমার লাগেনি তো? ঠিক আছো তো? তুমি কিছু মনে করো না, হ্যাঁ? দাঁড়াও, এত সকাল সকাল কি করছো তুমি মন্দিরে? আরে তারাই বা কিসের তোমার? আমি তো সকালবেলা মায়ের কাছেই থাকি গো, তাই আজও একটু গল্প করতে এসেছিলাম। কিন্তু এখন ভাবছি মায়ের জন্য একটু ভোগ রান্না করব। ভোগ রান্না করবে? তাই নাকি? এতই সহজ ভেবেছো? এ বাড়িতে কেউ নিজের ইচ্ছে মতন ভোগ বানাতে পারে না। মাকে একটু নিজে হাতে রেঁধে খাওয়াবো, সেটাও খাওয়ানো যাবে না? না, এখানে মায়ের জন্য রোজ আলাদা আলাদা ভোগ রান্না হয় এবং সেটা ঠিক করেন শৈলমা। কারণ একমাত্র উনিই জানেন মা কি খেতে চান, তাই তুমি নিজের ইচ্ছা মতন রান্না করে দিতে পারো না। তাহলে যাও গিয়ে শৈলমায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করো আজ কি ভোগ রান্না হবে। একমাত্র উনিই জানেন। উনি বললে তারপর না হয় তুমি রান্না করো। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি শৈলমায়ের কাছে যাচ্ছি। যাক না শৈলমায়ের কাছে, মা এখন মিটিং করছেন। ও গেলে মা ওর উপর প্রচন্ড রেগে যাবে। বেশ হবে, সকাল সকাল অপমানিত হই, মেয়েটার দিন শুরু হবে আজ। দেখেছিস দেখেছিস তুই মায়ের কথা বলতে বলতে কেমন দেরি করিয়ে দিলি, আর সকাল সকাল মুডটা অফ করে দিলি। আচ্ছা এই টাইমে কে মর্নিং ওয়াকে যায় বলতো? দেখি, হ্যাঁ রে সত্যিই দেরি হয়ে গেছে। কথা বলতে বলতে কখন যে সময় কেটে গেল। আচ্ছা গৌরী কোথায় বলতো? ও এখনো এলো না কেন? এই সত্যি তো, গৌরী গেল কোথায়? কোনো সাড়া শব্দও নেই। আবার কোথায় গিয়ে কি করছে কে জানে। এই দেখ, শৈল, এগুলো আজকেই এসেছে বুঝলি। তো দারুণ ব্যাপার সত্যি। দেখো বাবা, দেখো দেখো, দেখে কে বলবে যে এই হিরে নকল? সত্যি মেজদা তুমি যা করলে। হ্যাঁ, সবই তোর আশীর্বাদ আর কি, বুঝলি তো। এগুলো জোগাড় করা তো সহজ কাজ নয়, অনেক কাঠখড় পোড়াতে হয়। শুধু তুই বলেই নিয়ে এলাম। বেশ, এবার এগুলো শোরুমে নিয়ে গিয়ে সাবধানে রেখে দাও। আর শৈল, এর পরের কাজ কিন্তু তোমার। কাজ তো হয়ে গেছে বাবা, এখন শুধু অপেক্ষা ভক্তদের আসার। যে ভক্ত যে সমস্যা নিয়েই আসুক না কেন, প্রতিকার একটাই, নকল হিরে। আর শৈলমা যদি একবার বলে দেয়, তাহলে কিন্তু ভক্তরা কোনো কিছু বিচার বিবেচনা না করে সোজা হিরে নিতে চলে আসবে। হিরে আসল না নকল একবারও ভেবে দেখবে না।
আর এই ফাঁকে আমাদের হিরেগুলো হিললেও হয়ে যাবে। তবে খুব সাবধানে নিয়ে যাবে, কোনোভাবে যেন কারুর চোখে না পড়ে, বিশেষত শান্তনু। ওর কিন্তু জহুরির চোখ, ওর এক মুহূর্ত লাগবে না বুঝতে যে এগুলো নকল হিরে। কিচ্ছু হবে না, আমি আছি তো, সব সামলে নেবো, কোনো চিন্তা নেই। এবার আমি উঠি। এ কি, তুমি এখানে? তুমি কতক্ষণ দাঁড়িয়ে আছো তুমি এখানে? অনেকক্ষণ মা, আসলে আপনারা কথা বলছিলেন তো, তাই আর ডাকিনি। অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তার মানে কি গৌরী সব শুনেছে? তাহলে তো আরেক কেলেঙ্কারি হবে। এত বড় সাহস তোমার! তুমি লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছো? তোমার লজ্জা করে না? এই মেয়েকে আজ আমি বিশ্বাস করুন শৈলমা, আমি আপনাদের কথা শুনবো বলে এখানে আসিনি। আমি তো আপনাকে জিজ্ঞেস করতে এসেছিলাম যে। চুপ, একদম চুপ। তোমার সাহস হয় কি করে? তুমি নাকি গ্রামের সহজ সরল মেয়ে, এই তোমার শিক্ষা? এই নাকি তুমি ঘোষাল বাড়ির যোগ্য বউ, অন্যের ঘরে আড়ি পাচ্ছ? না 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 গৌরী, না, তুমি কাজটা একদম ঠিক করনি। এইভাবে লুকিয়ে কথা শোনা তো অন্যায়। প্রত্যেক দিন এই মেয়ে নতুন নতুন কিছু করেই চলেছে। আরো যাই করুক না কেন, ওর প্রত্যেকটা ভুলকে সরলতার নাম দেওয়া হচ্ছে। এই নমুনা সরলতার? হ্যাঁ, ছি 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 ছি। এই মেয়ে আমার ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আড়ি পেতে কথা শুনছে আমাদের। ছি।